মিস্টার স্কট গিলস। মিস্টার গার্সিয়া, আমি দুঃখিত, আমি প্রথমে আপনাকে চিনতে পারিনি। প্লিজ ওটা আমার। আপনি খুব ভালো মানুষ, থ্যাংক ইউ ভেরি মাচ। দুঃখিত, আবহাওয়াটা এরকম খারাপ হয়ে যাবে বুঝতে পারিনি। আপনার কাছে নতুন লাগতে পারে, কিন্তু আমরা ব্রিটিশরা জানেনই তো, এতেই অভ্যস্ত। এত জায়গায় ঘুরেছি, কিন্তু এই সারি অঞ্চলটা আমার সবসময় খুব ভালো লাগে। বুঝতে পেরেছেন মিস্টার গার্সিয়া? সময় করে আমি আপনাকে আমার সংগ্রহে থাকা সারের ম্যাপগুলো দেখাবো। মানে এখানে মোল আর অগির ভিউ আছে, আমার কাছে ম্যাপ আছে, দাঁড়ান দেখাচ্ছি। এই ম্যাপগুলো কিন্তু হাতে আঁকা। গাড়িটা ওখানেই রাখো, আমি পরে এসে তোমার সাথে কথা বলছি। এটা আপনার বাড়ি তাই না? হ্যাঁ, প্লিজ নিজের মনে করবেন। খুব সুন্দর বাড়ি। আমার ধারণা ওয়াটসন, তুমি বেশ ভালো একজন লেখক। তুমি কি গ্রোটেস্ক শব্দের মানে জানো? গ্রোটেস্ক? অদ্ভুত, অসাধারণ। না 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 না, আসলে এটার আরো অর্থ আছে। এটাকে অন্যভাবে বলতে গেলে ভয়ঙ্কর বা বিদঘুটে। তুমি যদি তোমার লেখাগুলোর দিকে খেয়াল করো, যেগুলো বহুদিন ধরে মানুষের মনে গেঁথে আছে, তাহলে দেখতে পাবে সব অপরাধীর মধ্যেই এই গ্রোটেস্ক শব্দটা কোনো না কোনো ভাবে জড়িত আছে। আমার ধারণা লাল চুলো লোকদের ব্যাপারটা প্রথমে খুব বেশি গ্রোটেক্স ছিল, আর সবচেয়ে গ্রোটেক্সের ব্যাপার ছিল 5টা কমলা বীজেরটা। সূত্রগুলো খুনের ষড়যন্ত্রের দিকে নির্দেশ করেছিল, তাই সতর্ক হয়েছিলাম। ওটা একটু দেখি। মাত্রই এক অসাধারণ আর গ্রোটেস্ক অভিজ্ঞতার সম্মুখীন হই। আপনার সাথে দেখা করতে চাই, স্কট একেলস। পোস্ট অফিস, চেয়ারিং ক্রস। আচ্ছা, পুরুষ না মহিলা? ওহ, পুরুষ। কোন মহিলা কখনো আমাকে এভাবে টেলিগ্রাম পাঠাবে না, বরং নিজে এসে হাজির হবে। দেখা করবে? ও প্রিয় বন্ধু ওয়াটসন, তুমি জানো না আমার কতটা বিরক্ত লাগছে। কর্নেল কারুথার্সের মামলা মেটার পর থেকে জীবনটা মনে হচ্ছে থমকে আছে। নিউজ পেপারে কোনো নতুনত্ব নেই। অপরাধীদের জগৎ থেকে সব রোমাঞ্চকর ঘটনার রহস্য দুটোই বিলুপ্ত হয়ে গেছে। আমি অবশ্যই ওনার সাথে দেখা করব। যদি কোনো ভুল না করে থাকি তাহলে ইনিই আমার মক্কেল। মিস্টার হোমস। থ্যাংক ইউ মিসেস হাডসন। আপনি মিস্টার হোমস? অবশ্যই। আসলে মিস্টার হোমস, কিছুদিন আগে আমার সাথে খুব বাজে আর অপ্রীতিকর একটা ঘটনার অভিজ্ঞতা হয়েছে। জীবনে আগে কখনো এমন অদ্ভুত অবস্থায় পড়িনি, কখনো আমাকে এরকম লজ্জায় পড়তে হয়নি। প্লিজ বসুন মিস্টার স্কট একেলস। ইনি আমার বন্ধু আর সহকর্মী ডক্টর ওয়াটসন। এবার বলুন, আমার কাছে কি মনে করে এসেছেন? আসলে স্যার, আমার মনে হয় না পুলিশ এই ব্যাপারে ততটা আগ্রহ দেখাবে, কিন্তু আপনি ঘটনাটা শুনলেই বুঝতে পারবেন এটা আসলে কতটা ভয়ঙ্কর। আবার প্রাইভেট ডিটেকটিভ যারা, তাদের প্রতিও আমার তেমন কোনো বিশ্বাস নেই, কখনো ছিলও না। আমি বসুন মিস্টার স্কট একেলস। যত যাই হোক, আপনার সুনাম শোনার পরে তাই ভাবলাম। শোনার পরপরই এখানে চলে এলেন না কেন আপনি? ঠিক বুঝলাম না। এখন 2:15 বাজে, আর টেলিগ্রামটা পাঠিয়েছিলেন বেলা 1টার সময়। যে কেউই আপনার অবস্থা দেখে বলে দিতে পারবে ঘুম থেকে ওঠার পরপরই আপনি বিচলিত হয়ে আছেন। ও হ্যাঁ, ঠিকই বলেছেন মিস্টার হোমস। হ্যাঁ, আজকে নিজের পোশাকের দিকে খেয়াল করার সময় পাইনি। বাসা থেকে কতক্ষণে বের হবো সেই চিন্তায় ছিলাম। ও না না, থ্যাংক ইউ। ওই যে
আপনাকে যেটা বলছিলাম, এখানে আসার আগে বেশ কয়েকটা জায়গায় খবরও নিয়েছি, এমনকি হাউস এজেন্টদের কাছেও গিয়েছিলাম। আর হ্যাঁ, ওরা যেটা বললো যে মিস্টার গার্সিয়ার নাকি সব ভাড়াই পরিশোধ হয়ে গেছে, আর উইস্টেরিয়া লজের সবকিছু নাকি ঠিকঠাক অনেক আছে। হয়েছে, থামুন থামুন স্যার। আপনার দেখে আমার বন্ধু ওয়াটসনের মতোই এলোমেলো গল্প বলার অভ্যেস রয়েছে। এবার প্লিজ প্লিজ ভেতরের অস্থিরতাটুকু একটু কমান, আর ঠান্ডা মাথায় আমাকে পুরো ঘটনাটা গুছিয়ে বলুন যে কি হয়েছে, যে কারণে আপনি চুল না আঁচড়ে মুখ না ধুয়ে ওয়েস্টকোটের বোতামটা পর্যন্ত ঠিকভাবে না লাগিয়ে উপদেশ আর সাহায্যের জন্য এভাবে ছুটে এসেছেন। বলছি, আমি অবিবাহিত, আর আমি সবসময় মিশুক স্বভাবের, তাই আমার বন্ধুর সংখ্যাও একটু বেশি। একবার এক বন্ধুর নিমন্ত্রণে গিয়ে মিস্টার গার্সিয়ার সাথে আমার পরিচয় হয়। চমৎকার একটা ছেলে, যতটুকু বুঝলাম ছেলেটা স্প্যানিশ এম্বাসির সাথে কোনোভাবে যুক্ত। কার্টোগ্রাফি নিয়ে দেখলাম আমার মতো ওরও ভীষণ আগ্রহ। আমার কাছে তাই মনে হলো। ঠিক আছে। কার্টোগ্রাফি হলো পুরনো ম্যাপ সংক্রান্ত বিদ্যা। আমরা দুজন 50 বছর আগের থমাস মুলের আঁকা সারে প্রদেশের ম্যাপটা নিয়ে বসতে চেয়েছিলাম। গতকাল সন্ধ্যায় আসার পরপরই আমি বুঝতে পারলাম নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে। ভাষার পরিবেশটাও যেন কেমন, একটু বেশি চুপচাপ, বললাম তো আমি আর একঘেয়ে। শুরু করুন। গার্সিয়া বলেছিল ও রাঁধুনি নাকি বেশ ভালো রাঁধে। ও মিশ্র জাতির, যার সাথে কোনো এক ভ্রমণে ওর দেখা হয়েছিল, কিন্তু খাবারটা এত বাজে ছিল আর এত বাজে ভাবে পরিবেশন করা হয়েছিল, খাবার রুচি হচ্ছিল না। আমি আছি এখানে। সত্যি বলতে ওই সন্ধ্যায় আমার অনেকবারই মনে হয়েছে আমি আপনাকে কোনো একটা অজুহাত দিয়ে সেখান থেকে চলে যাই। বলুন, কি বললেন আপনি? রাস্তাগুলো বেশ অসাধারণ, আর অগিলভিও হিথল্যান্ডের ওপাশে। শুধু হিথল্যান্ডের ওপাশেই না, ওই পুরো শহরটা জুড়েই। আপনার কি শরীর খারাপ লাগছে? একটু লাগছে, সরি। লুইস, লুইস, হ্যাঁ, ওদিক থেকে একটু ওয়াইন এনে দাও। আনছি। ও, আপনার সাথে জরুরি কথা আছে। অনেকক্ষণ ধরেই আপনাকে বলার সুযোগ খুঁজছি। এখন কি করবেন? আমাদের সবাইকেই ব্যাপারটা জানাতে হবে, আর ওরা চলে এলেই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে নেব। কিন্তু আমাদের এই অতিথিকে কিছু বোঝানো যাবে না, ঠিক আছে? আরো অতিথি আসছে নাকি? কিছু মনে না করলে একটু ওয়াইন দেওয়া যাবে? কাগজটা দেখার পর উনি আপনাকে আর কিছু বলেননি? না, কিন্তু তারপর থেকে ও আর কোনো কথাই বলতে চাচ্ছিল না, শুধু বসে বসে ধূমপান করে যাচ্ছিল। 11টার দিকে আর না থাকতে পেরে ঘুমাতে চলে গেলাম। 2 ঘন্টা পরে উনি আমার ঘরে এলেন। আপনি কি ডাকছিলেন? দেখেছিলাম নাকি? হয়তো ভুল শুনেছি। উঠতে হবে না, শুয়ে পড়ুন। প্রায় 1টা বেজে গেছে। গুড নাইট। আর এরপরের ঘটনাটাই হলো গল্পের মূল কাহিনী। ঘুম ভাঙতেই দেখি বাইরে রোদ উঠে গেছে। প্রায় 9টা বাজে, অথচ বলে রেখেছিলাম যেন 8টায় আমাকে ডেকে দেয়। ওদের এই ভুলে যাওয়াটা আমাকে কিছুটা অবাক করেছিল। কেউ কি আছেন এখানে? আমার একটু গরম পানি লাগবে। আমি ঘন্টাও বাজালাম, কিন্তু কেউ এলো না। কেউ আছে? আচ্ছা, কেউ কি শুনতে পাচ্ছে না? ওহ, কি জঘন্য অবস্থা। আমি সবগুলো ঘর খুঁজে দেখলাম, কিন্তু কোথাও কেউ নেই। এমনকি গার্সিয়াও ছিল না। ওর বিছানায় শোবার চিহ্নও ছিল না। এক বিদেশি লোক, বিদেশি গাড়ি চালক, বিদেশি রাঁধুনি, সব এক রাতে উধাও হয়ে গেল। আপনার কথাগুলো শুনে যতটা মনে হলো ব্যাপারটা বেশ অসাধারণ। এখন আর কিছু বলার আছে? আছে, বলার তো আছেই। আমি এত রেগে গিয়েছিলাম যে সবকিছু গুছিয়ে নিয়ে ওদের সামনে দরজাটা বন্ধ করে সোজা ইশারে চলে গেলাম। তারপর আমি ওই ল্যান্ড এজেন্টের
অ্যালান ভাইদের সাথে দেখা করলাম আর দেখলাম ওদের কাছ থেকেও ওই বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে। ভাড়া করা? তাই শুনেছি। আমি বিশ্বাস করতে পারছিলাম না ওরা এভাবে আমাকে ধোকা দেবে, আমাকে বোকা বানাবে। ভেবেছিলাম হয়তো ওদের বাড়ি ভাড়া বাকি আছে, কিন্তু সেরকমও কিছু না। উল্টো এজেন্টরা আমাকে ধন্যবাদ জানালো খবরটা দেওয়ার জন্য, আর বলল বাড়ি ভাড়া নাকি আগে সব দিয়ে দিয়েছে। স্প্যানিশ এম্বাসিতে খোঁজ নিয়েছিলেন? হ্যাঁ, ওখানেও খোঁজ নিয়েছি। ওরা এই নামে কাউকে চেনেও না। আমার যে বন্ধুর মাধ্যমে পরিচয় হয়েছিল ওকেও জিজ্ঞাসা করেছি, সে দেখি গার্সিয়ার ব্যাপারে আমার থেকেও কম। তাই এবার আমাদের ওয়েস্টেরিয়া লজের ওই বাড়িটা একবার দেখতে যাওয়া উচিত। ওয়েস্টেরিয়া লজে আপনাকে সুস্বাগত মিস্টার হোমস। শত্রু এখনো না। কোনো ডাকাত ধরেছিল নাকি? না, ডাকাতি বা চুরি কিছুই হয়নি। ও আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে এই জি এর মানে হলো গার্সিয়া। দেখছেন টিভি সিরিজ শার্লক হোমস। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। গুড মর্নিং। এই দুষ্টুমি করে না। বাবা বলেছে মার্সেলের শীতে বিদ্যুৎ বিল অনেক কম। বিল কম হলে বাচ্চারা তো এসি নিয়ে খেলবেই। মার্সেল এসিতে আছে এয়ার ইকুইপাইজার, যা আপনার ঘরের ধুলোবালি ব্যাকটেরিয়া দূর করে এবং নিশ্চিত করে আপনার সুস্বাস্থ্য। এছাড়াও ইন্টেলিজেন্ট ইনভার্টার কম্প্রেসারে আছে 10 বছরের গ্যারান্টি। তুমি ঘুমাও, আম্মু ডাকছে। মার্সেল, টু চেঞ্জ লাইফস্টাইল। এখানে তোমাকে স্বাগতম জানানোর কোনো প্রশ্নই আসে না। মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো। সুলতান সুলেমান, শনি থেকে শুক্র সন্ধ্যা 7:30। এখানে তোমাকে স্বাগতম জানানোর কোনো প্রশ্নই আসে না। মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো। দেখছেন টিভি সিরিজ শার্লক হোমস। কে চিন্তা করছো ওয়াটসন? কেন যেন বারবার মনে হচ্ছে ওখানে পৌঁছে দেখবো ঘটনাটা মোটেও রহস্যজনক কিছু না। অসম্ভব কিছু না। সেক্ষেত্রে ভাগ্যকে ধন্যবাদ জানাবো, অন্তত কয়েক ঘন্টার জন্য হলেও এই ব্যাপারটা আমাদের বিরক্তিকর আলসেমি থেকে মুক্তি দিয়েছে। এই লোকটা গ্রামের একটা হোটেলের খোঁজ দিলেন। আমরা চাইলে রাতে এখানে থাকতে পারবো। আর আমি জিজ্ঞেস করলাম উনি গার্সিয়া বা ওর লোকদের চেনে কিনা। চেনে নাকি? না, বাইরে থেকে আহামরি কিছু মনে হচ্ছে না। দেখা যাক ভেতরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। বাসায় ঢুকলে মনে হচ্ছে না কেউ আপত্তি করবে, কি বলো? এভাবে কি কেউ টেবিল নোংরা করে রাখে? যা বলেছো। বাড়িটা একবার ঘুরে দেখবে নাকি ওয়াটসন? মিস্টার হোমস,
উইস্টেরিয়া লজে আপনাকে সুস্বাগত মিস্টার হোমস। আমি বেন্স, এখানকার থানার ইন্সপেক্টর। আর ইনি হলেন কনস্টেবল ডাউনিং। আর আপনি নিশ্চয়ই লিয়ের পারফর্ম হাউসের মিস্টার জন স্কট অ্যাকেলস? হ্যাঁ, আমি। মিস্টার স্কট অ্যাকেলস, আমরা আপনাকে সেই সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি। তারপর টেলিগ্রামের সূত্র ধরে পিছু নিলেন, তাই তো? ঠিক বলেছেন মিস্টার হোমস, আমরা চেয়ারিং ক্রসের পোস্ট অফিস থেকে সূত্রটা পেয়েছি। আপনারা কি চান? আমাকে কেন অনুসরণ করছেন? আমাদের আসলে একটা জবানবন্দি দরকার মিস্টার স্কট অ্যাকেলস। ইশারের কাছে উইস্টেরিয়া লজের মিস্টার অ্যালোসিয়াস গার্সিয়া, আমরা ওনার মৃত্যুর তদন্ত করছি, আর সেজন্যই। মৃত্যু? কি বলছেন? আমি ঠিক বলছি, উনি মারা গিয়েছেন। কিন্তু কিভাবে? কোনো দুর্ঘটনা? খুন হয়েছে স্যার, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। হায় ঈশ্বর, এটা কিভাবে সম্ভব? আপনি কি আমাকেও সন্দেহ করছেন? আসলে স্যার, সত্যি বলতে মৃত লোকটার হাতে আপনার লেখা একটা চিঠি পাওয়া গেছে, আর ওটা পড়েই জানতে পারলাম গত রাতে আপনার এখানেই থাকার কথা ছিল। হ্যাঁ, আমি ছিলামও। ও আচ্ছা, তার মানে আপনি ছিলেন। বেন্স, আপনি মনে হয় শুধু এই কথাটাই জানতে চাচ্ছেন। হ্যাঁ মিস্টার হোমস, কিন্তু মিস্টার স্কট একেলসকে সাবধান করে দেয়াটা আমার দায়িত্ব, যেটা হয়তো বা ওনার বিপক্ষেও যেতে পারে। ইনি হলেন আমার বন্ধু আর সহকর্মী ডক্টর ওয়াটসন, ইন্সপেক্টর বেইনস। ভালো আছেন ডক্টর? এদিকে দেখো। ও মিস্টার একেলস, মনে হচ্ছে আপনি অনেক ক্লান্ত। লাইব্রেরিতে বসে না হয় একটু বিশ্রাম নিয়ে নিন। হ্যাঁ, ঠিক বলেছেন, চলুন যাই। ও থ্যাংক ইউ। এখন এটা আমাকে দাও, তুমি অনেকক্ষণ খেলেছো। না, দেব না, আমাকে দেব না। দাও বলছি। না, তুমি আমাকে দাও, অনেকক্ষণ খেলেছো তো, আমাকে দাও। না, দেব না। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি ইন্সপেক্টর, আমি যা বলছি তার সবই সত্যি। এবার আমাকে কথাটা বলতেই হচ্ছে মিস্টার স্কট অ্যাকেলস, আপনি যা কিছু বলছেন সবই আসলে আমাদের তদন্তের সাথে একদম মিলে যাচ্ছে। ওই যে ধরুন, ডিনারের সময় যে চিঠিটা এসেছিল। মিস্টার স্কট একেলস, তাহলে চিঠিটা কোথায়? গার্সিয়া ওটাকে মুড়িয়ে আগুনে ফেলে দিয়েছিল। আপনার কি মতামত মিস্টার বেইনস? আমাদের ভাগ্য খুবই ভালো মিস্টার হোমস, কারণ ওটা সামান্য পুড়েছে। চিঠিটা পড়ার আগেই আমি ওটাকে উঠিয়ে ফেলেছি। আর এই একটা কাগজের টুকরো খুঁজে বের করতে আপনাকে নিশ্চয়ই অনেক কষ্ট করতে হয়েছে, তাই না? ও তা তো হয়েছে মিস্টার হোমস, তা তো হয়েছে। এটা আমার দায়িত্ব। চিঠিটা একটা সাধারণ ক্রিম কালারের কাগজের উপর লেখা, আর ওটাতে আবার জল ছাপও আছে। চারকোনা একটা কাগজ, কোনো ছোট কেচি দিয়ে কাগজটা দুবারে কেটে নেওয়া হয়েছে। তারপর কাগজটা এই যে এভাবে ভাঁজ করা হয়েছে, আর বন্ধ করা হয়েছে মোমগালা দিয়ে, যেখানে উইস্টেরিয়া লজের মিস্টার গার্সিয়ার নাম লেখা আছে। এতে লেখা আছে আমাদের নিজেদের রং সবুজ আর সাদা। সবুজ খোলা, সাদা বন্ধ, প্রধান সিঁড়ি, প্রথম বারান্দা, 7 কদম ডানে, সবুজ দরজা, সফল হও। ডি। মনে হচ্ছে কোনো মহিলা লিখেছেন সরুনিবের কোনো কলম দিয়ে, কিন্তু ঠিকানাটা অন্য কোনো কলম দিয়ে লেখা। হয়তো অন্য কেউ লিখেছে, কারণ লেখাটা চওড়া আর গাঢ়, দেখতে পাচ্ছেন মিস্টার হোমস। অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন। আপনি যে এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করেছেন সেটা দেখে আমি সত্যিই মুগ্ধ। কিছু মনে না করলে এর সাথে আমি আরো কিছু বিষয় যোগ করতে চাই।
সেলটা মনে হচ্ছে হাতের বাটনের ছাপের মতো। তাছাড়া এমন শেপ কিভাবে হয়? কেচির ফলাগুলো একটু বাঁকা, এটুকু নিশ্চিত। আর ওগুলো এত ছোট ছিল যে আপনি দেখলেই বাঁকা ফলার ব্যাপারটা বুঝতে পারবেন। ভেবেছিলাম আমি সব জেনে গেছি মিস্টার হোমস, কিন্তু এখন দেখছি কিছু তথ্য এখনো বাকি। আসলে আমি লেখাগুলোর ব্যাপারে কিছুই বুঝিনি। আমি তো শুধু এটুকু বুঝেছি যে এটা নিশ্চয়ই কোনো মহিলার হাতের লেখা ছিল, আর এতে কোনো সন্দেহ নেই। আমি খুব খুশি হয়েছি ইন্সপেক্টর যে আপনি চিঠিটা পেয়েছেন, কারণ এইটাই এখন একমাত্র প্রমাণ। কিন্তু আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে এবার অন্তত বলুন মিস্টার গার্সিয়া কিভাবে মারা গেছেন, আর বাসার বাকি লোকগুলোই বা কোথায়? মিস্টার গার্সিয়ার ব্যাপারে জানতে চাইলে সেটা বলা সহজ। ওনার মৃতদেহ আজ সকালে অক্সফোর্ডের একটা জায়গায় পাওয়া গিয়েছে। মাথাটা দেখে মনে হয়েছে কোনো স্যান্ডব্যাগ বা অমন কিছু দিয়ে মেরে একদম থেতলে দেয়া হয়েছে। খুব সম্ভবত উনাকে প্রথমে পেছন থেকে আক্রমণ করা হয়, আর উনি মারা যাবার পরে হয়তো খনি উনাকে অনেকক্ষণ আঘাত করে। আসলে সব মিলিয়ে এক ভয়ঙ্কর মৃত্যু। তা ওনার সাথে যে এত সব কাণ্ড হলো, আপনারা কি অপরাধীর কোনো সূত্র পেয়েছেন অথবা কোনো পায়ের ছাপ? সূত্র এখনো না। কোনো ডাকাত ধরেছিল নাকি? না, ডাকাতি বা চুরি কিছুই হয়নি। কিন্তু ভাড়াটেরা দেখছি পালাবার সময় প্রায় সবকিছু নিয়েই পালিয়েছে। ওদের কিছু জামা পড়ে আছে, কয়েকটা পাইপ আর বেশ কিছু উপন্যাস, যার মধ্যে 2টা স্প্যানিশ। একটা পিস্তল এখনো খুঁজে পাইনি। হ্যাঁ, ও আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে এই জি এর মানে হলো গার্সিয়া। পারিবারিক সূত্রে পেয়েছিল নাকি? অন্য পিস্তলটা মৃতদেহের কাছে পাওয়া যায়নি, কিন্তু আমার লোকেরা ওটা এখনো খুঁজছে, আর কিছু পাওয়া মাত্রই আমাকে জানাবে। আপনারা কি বাসাটা খুঁজে দেখবেন? হ্যাঁ, চলুন দেখি। চলুন, যে ঘরটাতে ছিলাম আগে ওটা দেখাই। চলুন তাহলে। হোমস, হোমস, হোমস! ওখানে কি হয়েছে? এখানে একজন লোক এসেছিল, জানালা দিয়ে তাকিয়েছিল, দেখতে কেমন যেন অনেকটা নিগ্রোদের মতো। মাঠ দিয়ে দৌড়ে পালিয়ে গেল। যে স্বাস্থ্য দেখলাম তাতে চাইলেও থামাতে পারতাম না। এদিকে দেখো, পায়ের যা মাপ দেখছি তাতে মনে হচ্ছে ছোটখাটো কোনো দানব ছিল। বেশ, ওই লোকটা কে ছিল আর কেন এসেছিল তাতে আমার কিছু যায় আসে না। আমাদের এখনো আরো অনেক দরকারি কাজ পড়ে আছে। ডাউনি, আপনি এখানেই থাকুন। আর আপনি স্যার, এখনই আমার সাথে থানায় চলুন, যাতে আমি আপনার একটা লিখিত জবানবন্দি নিতে পারি।
জি অবশ্যই, আমি এখনই আসছি। এই কেসে তদন্ত করে কিছু মনে করছেন না তো ইন্সপেক্টর? সম্মানিত বোধ করছি মিস্টার হোমস। গার্ডসে ঠিক কটার সময় মারা গেছে কিছু জানতে পেরেছেন? 1টার সময়, কারণ 1টার পরে এদিকে বৃষ্টি হয়েছিল, আর তাই মনে হয়েছে খুনটা বৃষ্টির আগেই করা হয়েছে। না 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 না, আমি আপনার সাথে একমত হতে পারছি না মিস্টার বেইনস। না না, আমি ওর গলা শুনি ওকে চিনতে পেরেছি, আমার স্পষ্ট মনে আছে। ওই সময়, হ্যাঁ ঠিক রাত 1টার সময় ও আমার ঘরে এসেছিল এবং এটাও বলেছিল আপনাকে উঠতে হবে না, শুয়ে পড়ুন, রাত প্রায় 1টা বাজতে চলেছে। চমৎকার ধারণা দিয়েছেন, কিন্তু কোনো কিছু নিশ্চিত না হয়ে কিছু বলতে পারছি না। যেটা ভালো মনে হয়। ওই লোকটাকেই আমি সেদিন তাড়া করেছিলাম। মিস্টার বেইনস ভুল লোককে গ্রেফতার করছে। ওয়াটসন জলদি এসো, ওনাকে থামাতে হবে। দেখছেন টিভি সিরিজ শার্লক হোমস। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। মান অভিমান শনি থেকে বৃহস্পতি সন্ধ্যা 7টা এবং রাত 10:30। জানাও তোমার 3টি ইচ্ছা। দাঁড়াও। ওকে দাঁড়ালাম, বাকি 2টা? হ্যাঁ, আমার একটা স্প্রাইট চা, স্প্রাইট। শেষ ইচ্ছা, আবার 3টে ইচ্ছা দাও। স্প্রাইট, আগে তৃষ্ণা মেটাও। এখানে তোমাকে স্বাগতম জানানোর কোনো প্রশ্নই আসে না। মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত। দেখছেন টিভি সিরিজ শার্লক হোমস। আমি নিশ্চিতভাবে বলতে পারি মিস্টার হোমস, ওই বাড়িতে নিশ্চয়ই কিছু অদ্ভুত লোক বসবাস করত। তাদের মধ্যে এখন একজন মৃত। ব্যাপারটা এমন নয় তো সঙ্গীদের কেউই ওকে খুন করেছে? যদি তাই হয় তাহলে ওদেরকে সহজেই ধরে ফেলতে পারবো, কিন্তু আমার চিন্তাটা অন্য জায়গায় মিস্টার হোমস। জি স্যার, আমি একটু অন্যভাবে চিন্তা করি। কোনো সূত্র পেয়েছেন? আমি এটা প্রমাণ করেই ছাড়বো মিস্টার হোমস। আপনি তো বিখ্যাত একজন মানুষ, আপনার মতো আমিও হতে চাই, আর তাই চাচ্ছি কেসটা আমি সমাধান করব আপনার সাহায্য ছাড়াই। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনি আপনার মতো কাজ করুন, আমি আমার মতো। গুড বাই মিস্টার স্কট ইকলস। গুড বাই মিস্টার হোমস। স্কট ইকলস। এবারে চিঠিটা নিয়ে ভাবা যাক, এতে কি কোনো মহিলা বা কোনো হিংসুটের স্বামী জড়িত? সফল হও, এই সফল হও ডিকেই ধরতে হবে। লোকটা স্প্যানিশ ছিল। আমার ধারণা ওই ডি এর মানে হচ্ছে ডলোরেস। এটা স্পেনের মেয়েদের একটা প্রচলিত নাম। স্প্যানিয়ার্ডরা একজন আরেকজনকে স্প্যানিশে চিঠি লিখবে ওয়াটসন। যাও, ওখানে গিয়ে বসো। চুপ করে বসো। না, আমার এখন খেতে ইচ্ছা করছে না। দুষ্টুমি করো না, বসো।
হেন্ডারসন হাই গেবল, তার মানে মিস্টার হোমস, দেখুন আমি কি পেয়েছি। ঝোপের মধ্যে পেয়েছি। এক্সিলেন্ট। আমি খুবই দুঃখিত। আমি আসলে এসব কি হচ্ছে? থামো বলছি। আমরা ওনাকে ধরে এনেছি। তোমরা যাও যাও, আমি উনি দেখছি। আমাদের বাগানে লুকিয়েছিল। বললাম তো আমি দেখছি। তোমরা যাও বাগানে গিয়ে খেলা করো, কিন্তু ব্যথা পেও না। আপনি এখানে কি করছেন? আমি খুবই দুঃখিত, আমি পথ হারিয়ে ফেলেছি। এভাবে কি প্রায়ই পথ হারান? ডক্টর ওয়েকফিল্ড, আমার বন্ধু, বিশিষ্ট কার্টোগ্রাফার। তুমি এখানে? আসলে সত্যি কথা বলতে, ওকমোরের সেন্ট ম্যারির হ্যামলেট গ্রামটা খুঁজতে গিয়ে আমরা এতই বেখেয়ালি হয়ে পড়েছিলাম যে একে অপরকে হারিয়ে ফেলেছিলাম। আর যখন এসেই পড়েছি তখন এখানকার মিস্টার হ্যান্ডারসনের সাথে একটু দেখা করে যাই। কি বলো ওয়েকফিল্ড? আমি আন্তরিকভাবে দুঃখিত, মিস্টার হেন্ডারসন অনেক ব্যস্ত, উনি এখন দেখা করতে পারবেন না। না লুকাস, দেখা করতে পারবো। Gentlemen, হাই গ্যাবলের ইতিহাস সম্বন্ধে একটু খোঁজ খবর নিতেই এখানে এসেছিলাম, কারণ আমাদের ধারণা ইংল্যান্ডের গৃহযুদ্ধের সময় জায়গাটা ভয়ানক যুদ্ধ আর নৃশংসতার মধ্য দিয়ে পার করেছে। আমি এসব ব্যাপারে কিছুই জানি না। কিছুদিন আগে আমরা এখানে এসেছি। কিন্তু বাড়ির লাইব্রেরিতে তো কিছু রেকর্ড থাকার কথা। কিন্তু এই বাড়ির অতীতের কোনো কথা কোনো রেকর্ডেই লেখা নেই। বুঝতে পেরেছি। আপনাকে আর বিরক্ত করব না, ভালো থাকবেন। আমি ভেবেছিলাম তুমি লন্ডনে গেছো। হ্যাঁ, সকালে গিয়েছিলাম। তুমি তো আবার নিজের চিন্তা ভাবনা আমাকে কিছুই বলতে চাও না, তাই আমি নিজে একটু তদন্ত করছিলাম। তুমি দুটো নাম নির্দেশ করেছিলে, হেন্ডারসন আর হাই গ্যাভেল। একটা ব্যাপার কি জানো, বাকিরা নিতান্তই ভদ্র আর সাধারণ মানুষ। মানুষ হিসেবে কেউই খারাপ না, কিন্তু এই যে হ্যান্ডারসন, উনি খুবই বিচিত্র ধরনের একজন মানুষ। তাই তো দেখলাম। তুমি কি খেয়াল করেছো? না, চা খাবো না। ওই বাসায় দুইটা ভাগ, এক পাশে কাজের লোকেরা থাকে আর অন্য পাশে বাড়ির লোক। কিন্তু বাড়িটা দুভাগে বিভক্ত হলেও যাওয়া আসার পথ একটাই।
অল্প সময়ের মধ্যে তোমার এত কিছু খেয়াল করার কথা এসব না। জানার সব থেকে সহজ উপায় হচ্ছে চাকরি চলে যাওয়া চাকরের দল, আর আমি তেমনই একজনকে খুঁজে পেয়েছি। ও ওই বাড়িতেই কাজ করতো, কিন্তু ওর মেজাজি মনিব মিস্টার হ্যান্ডারসন রাগের মাথায় ওকে বাড়ি থেকে বের করে দেয়। আর হ্যান্ডারসনের মেয়েদেরকে তো তুমি দেখেছো, ওদের দেখাশোনা করে মিস বার্নেট নামের একজন মহিলা। এবার একটা অদ্ভুত কথা শোনো, খুনের পরদিন থেকে ওনাকে আর দেখা যায়নি এবং সে একেবারেই উধাও। কিন্তু আমি দেখেছি, আমি একদম নিশ্চিত আমি দেখেছি, আর উনি বেঁচেও আছেন। হাই গেভেলের একটা জানালায় দেখেছিলাম। হ্যাঁ, উনি তো বন্দী। আমি একদমই ভুলে গিয়েছিলাম। ওই বাচ্চা দুটোকে সামলাতে গিয়ে একেবারেই মনে ছিল না। আমি ওনাকে দেখেছি, উনি বেঁচে আছেন। ওই লোকটাকেই আমি সেদিন তাড়া করেছিলাম। মিস্টার বেইনস ভুল লোককে গ্রেফতার করছে। ওয়াটসন, জলদি এসো, ওনাকে থামাতে হবে। এই লোক কি খুনি? ওই কি স্প্যানিয়ার্ড লোককে খুন করেছে? ওনাকে আপনি কোথায় পেয়েছেন? এই লোকটা খুন হওয়া মানুষটার বাসায় রান্নার কাজ করত, আর খুনের দিনই ও পালিয়ে যায়। আর আমাদের বিশ্বাস বাসায় নিশ্চয়ই মূল্যবান জিনিসপত্র ছিল, যে কারণেই ও খুনটা করেছিল। শুধু তাই নয়, আমরা ওকে এর আগেও একবার ওই বাড়ির আশেপাশে ঘুরতে দেখেছিলাম, এবং পরের বার দেখো এই শয়তানটা যেন কোনোভাবেই পালাতে না পারে। পরের বার ওকে ধরার জন্য আমরা আগে থেকেই প্রস্তুত ছিলাম। ওকে ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়া হলে আমরা রিমান্ডের জন্য আবেদন করব। এর বেশি এখন আর কিছু বলা সম্ভব না, জেন্টলম্যান। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হচ্ছে আপনি ভুল পথে। মিস্টার হোমস চায় না ভুল করে আপনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়ুন। আপনারা দেখছি সত্যি খুব ভালো মানুষ, জেন্টলম্যান, কিন্তু আমরা তো নিজেদের মতো করে কাজটা করতে চেয়েছিলাম, তাই না? আর শুধু সেটাই করছি। আপনারা আমার কাজের সব খবরই পেয়ে যাবেন। এই লোকটা ঘোড়ার মতো শক্তিশালী আর শয়তানের মতোই ভয়ঙ্কর। ওকে আমরা যখন ধরতে গিয়েছি তখনও আমাদের কনস্টেবল ডাউনিং এর একটা আঙ্গুল ভেঙে দিয়েছে। ও ইংরেজি বলতে পারে না, তাই আমরা ওর গোঙানি ছাড়া আর কিছুই শুনতে পাইনি। আপনি তাই এ ব্যাপারে নিশ্চিত যে সে তার মনিবকে নিজেই খুন করেছে? আমি তো এমন কথা বলিনি, মিস্টার হোমস। আপনি আমাকে ভুল বুঝছেন। আমাদের সবারই কিন্তু একটা নিজস্ব পদ্ধতি আছে। আপনি আপনার কাজ করবেন আর আমি আমার কাজ করব, এমনটাই তো কথা হয়েছিল। তাই হোক। আমার ধারণা বেঞ্চ বড় একটা ভুল করেছে। এ ব্যাপারে আমিও তোমার সাথে একমত। তুমি আমাদের সমস্যাটা বুঝেছো, ওয়াটসন? আমরা কোনোভাবে ওয়ারেন্টের জন্য আবেদন করতে পারছি না। আর আমাদের ইন্সপেক্টরের যে বুদ্ধি নমুনা দেখলাম, তাতে মনে হচ্ছে ম্যাজিস্ট্রেটের সামনে আমাদের থিওরি প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে। ওই মহিলার জীবনও তো হুমকির মুখে আছে, তাই না? ঠিক বলেছো। আমি এ ব্যাপারে নিশ্চিত, ওয়াটসন। আর এ কারণেই আমাদের দায়িত্ব এখন আইন নিজের হাতে তুলে নেয়া। দোতলার বাম দিকের ঘরটা। আহা, বাইরে থেকেও মনে হচ্ছে ঢোকা সম্ভব।
দেখছেন টিভি সিরিজ শার্লক হোমস। এখানে তোমাকে স্বাগতম জানানোর কোনো প্রশ্নই আসে না। মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো। সুলতান সুলেমান, শনি থেকে শুক্র সন্ধ্যা 7:30। জানাও তোমার 3টি ইচ্ছা। দাঁড়াও। ওকে, দাঁড়ালাম। বাকি দুটা? হ্যাঁ, আমার একটা স্প্রাইট চা, স্প্রাইট। শেষ ইচ্ছা। আবার 3টে ইচ্ছা দাও। স্প্রাইট, আগে তৃষ্ণা মেটাও। দেখছেন টিভি সিরিজ শার্লক হোমস। ওরা স্টেশনের দিকে যাচ্ছে। লন্ডনের ট্রেন 5টার দিকে আসবে। ঠিক। সাবধানে। থামাও, থামাও বলছি। আশ্চর্য মিস্টার হোমস, আমি যাকে খুঁজছিলাম আপনি দেখি তাকেই নিয়ে এসেছেন। তাহলে মনে হয় আমরা শুরু থেকে একই পথেই হাঁটছিলাম। হ্যান্ডারসনকে আপনিও সন্দেহ করেছিলেন? সত্যি বলতে প্রথমে আপনি আর তারপর ডক্টর ওয়াটসন যখন ওই হাইগাবেলের ঝোপটার ওখান থেকে গড়িয়ে নিচে নামছিলেন, আমি তখন গাছের ডালে বসে আপনাদের দুজনকে দেখছিলাম আর কে আগে কেস সমাধান করবে সেটা নিয়ে ভাবছিলাম। তাহলে ওই লোকটাকে কেন গ্রেফতার করলেন? কারণ আমি ঠিক জানতাম হ্যান্ডারসন নামের ওই শয়তানটা বুঝে গেছিল যে ওকেই সন্দেহ করা হচ্ছে। তাই ভুল লোককে গ্রেফতার করে ওর জন্য ফাঁদ তৈরি করেছিলাম যাতে ও নিজেই এসে ফাঁদে ধরা দেয়। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনি জীবনে অনেক উন্নতি করবেন ইন্সপেক্টর। আপনার বুদ্ধি ও ক্ষমতা দুটোই আছে। থ্যাংক ইউ মিস্টার হোমস। কিন্তু মিস বার্নেটের কথা না শুনে তো কোনো গ্রেফতারি পরোয়ানা জারি করা যাচ্ছে না। উনি আর কিছুক্ষণ পরেই কথা বলতে পারবেন, কিন্তু আগে বলুন তো হেন্ডারসনটা আসলে কে? উনি হচ্ছেন ডন মোরেলো, কিন্তু সবাই চেনে টাইগার অফ সান পেদ্রো নামে। মধ্য আমেরিকার সবচাইতে ভয়ঙ্কর সেই মানুষ। হ্যাঁ, যা বলেছেন।
ভীষণ হিংস্র আর অত্যাচারী শাসক, যে প্রায় 12 বছর তার দেশের সাধারণ মানুষের উপর জঘন্যভাবে অত্যাচার করে বেরিয়েছে। আপনি কি সান পেদ্রোর সাংকেতিক রং সবুজ আর সাদা দেখে প্রথমেই বুঝে গিয়েছিলেন? সাথে লন্ডনের স্প্যানিশ এম্বাসি আর পররাষ্ট্র দপ্তরে খোঁজ নেওয়াটাও আছে। কিন্তু আগে আপনার কথাগুলো শুনবো ইন্সপেক্টর। বছর 5 আগে জনগণ এই শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, কিন্তু দেখা গেল প্রাসাদ ফাঁকা, কারণ ডন মোরেলো, ওর সেক্রেটারি, 2 বাচ্চা আর ওর সমস্ত সম্পদ সবকিছু গোপনে পাচার করে এমন এক জায়গায় পালিয়ে গেল যেখানে কেউ ওকে খুঁজে পাবে না। ওর নাম দিয়ে ইউরোপিয়ান প্রেস সবসময় নানা রকম খবর প্রকাশ করত। ওকে আমরা খুঁজে পাই 1 বছর আগে। মিস বার্নেট, আপনি এসবের মধ্যে কিভাবে জড়ালেন মিস বার্নেট? একজন ইংরেজি মহিলা কিভাবে খুনের সাথে জড়িত হয়? কারণ এ জগতে অন্য কোনো উপায়ে ন্যায় বিচার পাওয়া সম্ভব ছিল না। বহু বছর আগে সান পেদ্রোতে যে রক্তের নদী বয়ে গিয়েছিল তা নিয়ে ইংল্যান্ডের আইনের কোনো মাথা ব্যথা ছিল না। যে বিপুল সম্পদের লোক চুরি করেছে তাতে কার কি যায় আসে? আপনার কাছে এগুলো হয়তো বিশ্বের আর 10টা অপরাধের মতোই। আমরা জানি। আমার নাম হচ্ছে সিনিয়রা ভিক্টোরিয়া ডুরান্ডো। আমার হাজবেন্ড লন্ডনে সান পেদ্রোর মন্ত্রী ছিলেন, আর আমরা দুজন সান পেদ্রোতেই বিয়ে করেছিলাম। ওর মতো সৎ মানুষ আমি এর আগে কখনো দেখিনি। কিন্তু দুর্ভাগ্য, মোরেলো ওর সুনামের কথা শুনে একদিন ওকে ডেকে পাঠায় গোপনে, ওকে গুলি করে। আমার মনে হয় ও আগেই বুঝতে পারে, তাই ওর সাথে যেতে চাওয়া সত্ত্বেও আমাকে নিয়ে যায়নি। এরপরে ওই শয়তান লোকটা তার ক্ষমতা হারায়, আর যেটা বললেন সে পালিয়ে যায়। কিন্তু ও যে পরিমাণ মানুষের উপর অত্যাচার করেছে, যাদের প্রিয় লোকদের ও হত্যা ও অত্যাচার করেছিল, সেই সব মানুষ এত সহজে হাল ছেড়ে দেয়নি। আমরা গোপনে একটা সংঘ গড়ে তুলেছিলাম, যেখানে সবাই শপথ করেছিলাম যেভাবেই হোক আমরা এর প্রতিশোধ নেব। আমার দায়িত্ব ছিল ছদ্মবেশে ওর বাসায় ঢুকে অন্যদেরকে ওর ব্যাপারে সবকিছু জানানো। আমি ওর বাসায় গভর্নেস হিসেবে ঢুকেছিলাম। বাচ্চারা, চলো তাহলে শুরু করা যাক। ও জানতোই না যে মহিলার সাথে ওর প্রতিদিন দেখা হচ্ছে সে তার হাজবেন্ডের খুনের প্রতিশোধ নিতেই ওখানে গিয়েছিল। আমি ভালো ব্যবহার করতাম, ওর বাচ্চাদেরও ভালোভাবে যত্ন নিতাম, ওদিকে সুযোগের সন্ধানেও থাকতাম। প্যারিসেও একবার চেষ্টা করা হয়, কিন্তু ব্যর্থ হয়েছিল। আমরা ছড়িয়ে পড়ি যাতে আমাদের কেউ সন্দেহ করতে বা ধরতে না পারে। শেষে অনেক কষ্টে হাইগাবলের সন্ধান পাই। গার্সিয়া এখানে 1 বছর ধরে 2জন বিশ্বস্ত সহকর্মী নিয়ে অপেক্ষা করছিল, যারা প্রত্যেকেই প্রতিশোধের আগুনে জ্বলছিল। কে গার্সিয়া? ওর বাবার নাম ফার্নান্দো গার্সিয়া। উনি সান পেদ্রোর একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, যাকে খুন করা হয়েছিল আপনার স্বামীর মতোই। যে চিঠিটা পাঠিয়েছিলেন সেটা কি কেউ দেখে ফেলেছিল? দিনের বেলায় মোরেলো সবসময় খুব সতর্ক থাকতো, আর কখনোই লুকাসকে ছাড়া কোথাও বের হতো না। এমনকি রাতেও লোকটা খুব সাবধানে থাকতো, আর এক ঘরে পরপর 2 রাত ঘুমাতো না। আমরা ঠিক করেছিলাম আমি গার্সিয়াকে সর্বশেষ নির্দেশ পাঠাবো, দরজাগুলো খোলা থাকবে আর বাসার সামনের জানালা দিয়ে সাদা অথবা সবুজ আলোর সংকেত পাঠানো হবে, যা নির্দেশ করবে প্রতিশোধ নেওয়া হবে নাকি। কিন্তু সেদিনের চেষ্টাটাও ব্যর্থ হলো। আমার বাসায় আমার বাচ্চাদের দেখাশোনা করে, ও আমাদের ঘুমের মধ্যেই মেরে ফেলতে পারতো। ওকে আমি এখানেই খুন করব। বিশ্বাসঘাতক। এই বাসার ভেতরে না। ও তোমাদের সবাইকে খুন করবে, শয়তানের দল। তোমরা কি জানো না আমি যে কতটা ভয়ঙ্কর? দেখছেন টিভি সিরিজ শার্লক হোমস।
এখানে তোমাকে স্বাগতম জানানোর কোনো প্রশ্নই আসে না। মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো। জানাও তোমার তিনটি ইচ্ছা। দাঁড়াও। ওকে, দাঁড়ালাম। বাকি দুটা? হ্যাঁ, আমার একটা স্প্রাইট চা, স্প্রাইট। শেষ ইচ্ছা, আবার তিনটে ইচ্ছা দাও। স্প্রাইট, আগে তৃষ্ণা মেটাও। বাবা বলেছে মার্সেলের শীতে বিদ্যুৎ বিল অনেক কম। বিল কম হলে বাচ্চারা তো এসি নিয়ে খেলবেই। মার্সেল এসিতে আছে এয়ার ইকুইপাইজার, যা আপনার ঘরের ধুলোবালি ব্যাকটেরিয়া দূর করে এবং নিশ্চিত করে আপনার সুস্বাস্থ্য। এছাড়াও ইন্টেলিজেন্ট ইনভার্টার কম্প্রেসারে আছে 10 বছরের গ্যারান্টি। মার্সেল। এখানে তোমাকে স্বাগতম জানানোর কোনো প্রশ্নই আসে না। মশাকে আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে খেলতে দেবেন না। এসিআই ইনসেক্ট স্প্রে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়া বিস্তারকারী মশা থেকে সুরক্ষিত রাখে। টাফ হওয়া ভালো। দেখছেন টিভি সিরিজ শার্লক হোমস। কার কাছে তুমি চিঠি লিখছিলে? চিঠিটায় দেখেছি আমি যে ঘরে ঘুমোবো সেই ঘরের কথা বলা হয়েছে। কাদের সাথে কাজ করছো? বলো, কে তোমাকে পাঠিয়েছে? তোমার আসল নাম কি মিস বার্নেট? আমার নাম হচ্ছে ডুরান্ডো। তুমি দুরান্তর স্ত্রী। আমার বাসায় আমার বাচ্চাদের দেখাশোনা করে। ও আমাদের ঘুমের মধ্যেই মেরে ফেলতে পারতো। ওকে আমি এখানেই খুন করব। বিশ্বাসঘাতক। এই বাসার ভেতরে না, তাহলে উল্টো আমরাই বিপদে পড়ে যাবো। লুকাস, আমাকে এখনই মেরে ফেলুন। আমি আর বাঁচতে চাই না। আমার সবকিছু আপনি ধ্বংস করে দিয়েছেন। কাকে তুমি চিঠি লিখেছিলে? জলদি বলো। সিনিয়রা দুরান্দো কে? তাকে তোমরা ভয় পাও, আর সে তোমাদের জন্যই অপেক্ষা করছে। গার্সিয়া? হ্যাঁ, সে গার্সিয়া। গার্সিয়া কোথায়? ও কোথায়? উইস্টেরিয়ালজে। ও তোমাদের সবাইকে খুন করবে। শয়তানের দল। ছেলেটাকে আমি ভালো করেই চিনি। ওর বাবা এক সময় আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাকেও খুন করেছো? সে বিশ্বাসঘাতক ছিল। তোমার স্বামীও তাই ছিল। আর এখন দেখছি ওদের পরিবারের লোকজনও চলে এসেছে। তোমরা কি জানো না আমি যে কতটা ভয়ঙ্কর? প্রথমে ওরা ঠিক করে ওকে বাসায় ঢুকতে দেবে, তারপর ওকে চোর বানিয়ে সহজেই খুন করবে। কিন্তু ভয় পেয়েছিল যে তদন্তে ওদের আসল পরিচয় বেরিয়ে আসবে। আমরা সবাই এক, একের জন্য সবাই।
গার্সিয়া, একদিন ন্যায় বিচার হবেই। সকালের সূর্যোদয়ের মতো এটাও ধ্রুব সত্য। ওরা হয়তো আমাকে তিলে তিলে মারতো, কিন্তু আমার ভয় ছিল ওকে নিয়ে। বেশিরভাগ সময় আমি আমার ঘরে বন্দি থাকতাম। ওরা একের পর এক আমার উপরে নানা রকম অত্যাচার চালাতো। প্রায় আমাকে বের হতে দিত, কিন্তু সেই সময় আমার খাবারে আফিম মেশাতো। আপনারা আজকে আমাকে ওই অবস্থাতে স্টেশনে পেয়েছিলেন। বিশেষ করে এই ভদ্রলোককে ধন্যবাদ। আমি এখন একেবারেই ওদের নাগালের বাইরে। বেশ ইন্সপেক্টর, আমাদের তদন্ত তো শেষ, এবার আইনের কাজ শুরু। ঠিক তাই মিস্টার হোমস, যে কোনো দক্ষ উকিলই প্রমাণ করতে পারবে যে নিজেকে রক্ষার জন্য গার্সিয়াকে খুন করা হয়েছে। আমার মনে হয় না সেটা সম্ভব ইন্সপেক্টর। নিজেকে রক্ষা করা এক জিনিস, কিন্তু একটা লোককে ঠান্ডা মাথায় খুন করে ফেলা সে যতই বিপজ্জনক হোক না কেন সেটা সম্পূর্ণই আলাদা একটা জিনিস। আর আমার বিশ্বাস এই মামলাটা আদালতে উঠলে কেসটা আমরাই জিতব। বন্দিকে নিশ্চয়ই ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, আমি ওকে আগেই ছেড়ে দিয়েছি। যারা ট্রেনে পালিয়েছে পুলিশ তাদের ধরার জন্য চেষ্টা করছে তো? হ্যাঁ স্যার, চেষ্টা করছে। আর আমি স্কটল্যান্ড ইয়ার্ডে টেলিগ্রাম পাঠিয়েছি যাতে ওরা ওয়াটারলু স্টেশনে পৌঁছানো মাত্রই ধরে ফেলতে পারে। একটা কথা না বলে পারছি না ইন্সপেক্টর, সত্যি বলতে ইচ্ছা আর যোগ্যতা থাকা সত্ত্বেও আপনার ক্ষমতা প্রয়োগের সুযোগ খুবই কম। ঠিক ধরেছেন মিস্টার হোমস, অনেক সময় তো কিছুই করার থাকে না, তাই এমন কেস পেলে শক্ত করে আঁকড়ে ধরি। হ্যাঁ, দেশের সেবা করার এত বড় সুযোগ হয়তো তুমি কোনোদিন নাও পেতে পারো। তুমি বাইরে থেকো, চুরিটা না হয় আমিই করব।